চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে যে নির্দিষ্ট সময় অন্তর অন্তর প্রাপ্ত সুদ আসলের সঙ্গে যুক্ত হয়ে পরবর্তী পর্যায়ের নূতন আসল তৈরি হয় এবং সেই সুদ আসলের ওপর আবার পরবর্তী পর্যায়ে সুদ নির্ণয় করা হয়, সেই নির্দিষ্ট সময়কেই বলবো সুদের পর্ব। এই নির্দিষ্ট সময় সেটা 1 বছরও হতে পারে, 6 মাসও হতে পারে, 3 মাসও হতে পারে। এখন দেখো, আমার আসল যদি P টাকা, বার্ষিক সুদের হার R% এবং সময় N বছর হয়, তাহলে এবং সুদের পর্ব 1 বছর, মানে ঠিক 1 বছর ছাড়া ছাড়া সুদ ক্যালকুলেট হয়ে আসলের সঙ্গে যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা কি P × 1 + R/100⁴ n। আবার যদি ঠিক 6 মাস ছাড়া ছাড়া সুদ ক্যালকুলেট করে আসলের সঙ্গে যুক্ত করে পরবর্তী পর্যায়ে আবার ওই সুদ আসলের ওপরে সুদ নির্ণয় করা হয়, সেক্ষেত্রে 6 মাসকে বলবো সুদের পর্ব। এক্ষেত্রে ফর্মুলা কি P × 1 + R/2/100⁴ n। আবার ঠিক সুদের পর্ব যদি 3 মাস হয়, অর্থাৎ 3 মাস ছাড়া ছাড়া সুদ ক্যালকুলেট হয়ে যদি আসলের সঙ্গে যুক্ত হয়, সেক্ষেত্রে আমরা 3 মাসের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি অ্যামাউন্টটা টাকাতে কি হবে, P × 1 + R/4/100⁴ n। এখন আমরা দেখে নেব যে সুদের পর্ব 6 মাস হলে কেন এরকম সূত্রটি হয়। আমরা সুদের পর্ব 1 বছরের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটি কিন্তু এর আগের ক্লাসে প্রতিষ্ঠা করেছি। এখন দেখব, তাহলে প্রথম 6 মাসের আসল কত হলো, P টাকা। তাহলে প্রথম 6 মাসে R% সুদ, 6 মাস মানেই হচ্ছে হাফ বছর, 1/2 বছর। তাহলে সেক্ষেত্রে কি হবে, আমরা ওই I = P/RT/100 ওই ফর্মুলা, সরল সুদের যে ফর্মুলা, আর টাইমটা এখানে হাফ বছর বাই 100, তাহলে এটা টাকা। তাহলে এটাই দেখো, এই যে R × হাফ, এটাই R/2 তৈরি হয়ে যাচ্ছে। তাহলে P × R/2/100 এত টাকা। তাহলে ঠিক 6 মাস পরে দ্বিতীয় 6 মাসের আসল কত হবে না, প্রথম 6 মাসের যে আসলটা ছিল P টাকা, তার সঙ্গে প্রথম 6 মাসের প্রাপ্ত সুদ যোগ হয়ে সুদ আসল তৈরি হবে। তাহলে P প্লাস এটা P × R/2/100 এত টাকা। তাহলে এখন দেখো, পিটা যদি আমরা কমন নিয়ে নিই, 1 + R/2/100 এটাই এত টাকা। এখানে খেয়াল করো, এই যে টাইমটা হাফ বছর, এই হাফটাই কিন্তু আর এর সঙ্গে গুণ হয়ে R/2 আসছে। একই রকম ভাবে তাহলে দ্বিতীয় 6 মাসের, মানে হাফ বছর, দ্বিতীয় 6 মাসটা সেই টাইমটা হাফ বছর, তাহলে আসল যদি এই পরিমাণ টাকা হয়, তাহলে সুদ কি হবে, এই দ্বিতীয় 6 মাসের R% সুদ, তাহলে আবার সেই P/RT/100 সরল সুদের সূত্র অনুযায়ী আমরা কষে ফেলবো। এটাই তখন আসল, দ্বিতীয় 6 মাসের ক্ষেত্রে আসল এটা। তাহলে P × এটা আসল হলো, আর সুদের হার, আর টাইমটা কিন্তু এটা 6 মাস বা হাফ বছর বাই 100। এই যে আবার এই জায়গাটা R/2 হলো, তাহলে এত টাকা। তাহলে অ্যাকচুয়ালি দ্বিতীয় 6 মাসের শেষে, তাহলে দ্বিতীয় 6 মাসের শেষে সমূল চক্রবৃদ্ধি কত হবে, তাহলে এইটা ছিল আসল আর এটা তার সুদ। তাহলে সেই পরিমাণটা আমি নিচে লিখছি, P × 1 + R/2/100 এটা আসল, সুদটা কত, এটা R/2/100, তাহলে এত টাকা। তাহলে এখন দেখো, এখান থেকে আমরা এই অ্যামাউন্টটা কমন নিয়ে নিতে পারবো। তাহলে কি হবে,
এখানে থাকে 1, এখানে থাকে দেখো r/2/100। তাহলে এটা দেখো সেম অ্যামাউন্ট, সেম এক্সপ্রেশন ডাবল হয়ে গেল। তাহলে আমরা এটাকে হোল স্কয়ার লিখতে পারবো, 1 প্লাস r/2/100 টু দি পাওয়ার 2, 112। তাহলে এত টাকা। তাহলে এখন দেখো এই যে এখানে আমরা এটাকে দ্বিতীয় 6 মাসের শেষে সমন চক্রবৃদ্ধি, সেই জন্য এটা হয়েছে 2 into 1 বলতে পারি। 1টা কি দ্বিতীয় 6 মাস, 2 বার 6 মাস মানে 1 বছর। এটা কিন্তু সেই এনটাই হলো, কেমন, এন এর মান 1 বছর। আমাদের ফাইনালি যে জিনিসটি মনে রাখতে হবে, আসল পি টাকা, সুদের হার r%, সময় n বছর হলে, সুদের পর্ব যদি 6 মাস অর্থাৎ হাফ বছর হলে ফর্মুলাটা p into 1 plus r/2/100 টু দি পাওয়ার টুয়াইস n। এক্ষেত্রে দেখো সময়টা হাফ আর এর সঙ্গে গুণ হয়ে r/2 হচ্ছে, এবং 6 মাস ছাড়া সুদ ক্যালকুলেট হলে বছরে 2 বার ক্যালকুলেট হবে, n বছরে কতবার ক্যালকুলেট হবে, টুয়াইস n বার। তাহলে এখানে সূচকটা হয়ে গেল টুয়াইস n। প্রথম ক্ষেত্রেও দেখো সুদের পর্ব 1 বছর মানে বছরে 1 বার ক্যালকুলেট হবে, n বছরে কতবার ক্যালকুলেট হবে, n বার ক্যালকুলেট হবে। আবার আরটা কিন্তু r ইন্টু 1 বছর সুদের পর্ব 1 ইন্টু আর ছিল, এখানে হাফ বছর হাফ ইন্টু আর, তাহলে r/2 হয়েছে। আবার সুদের পর্ব 3 মাস হলে তাহলে কি হবে, বছরে কতবার ক্যালকুলেট হবে সুদ, 3 মাস ছাড়া হলে 4 বার ক্যালকুলেট হবে, 3 4 12 মাস, 4 বার ক্যালকুলেট হবে। তাহলে n বছরে কতবার ক্যালকুলেট হবে, 4n বার। তাই দেখো 4n হয়েছে। এবং এখানে 3 মাস মানে 1/4 বছর, তাহলে আর এর সঙ্গে ওই সময় 1/4 গুণ করে তাহলে r/4 হয়েছে। দেখো 3টে ফর্মুলার মধ্যেই সাজুজ্য আছে। তাহলে এবারে আমরা একটা অঙ্ক দেখে নেব। কি বলছে, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.12 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। এখানে আসল কি বলেছে, আসল পি 1600 টাকা, সুদের হার r% 10%, সময় কি বলছে 1.12 বছর, এটা 3/2 বছর। তাহলে সুদের পর্ব এখানে 6 মাস, সুদের পর্ব 6 মাস হলে এক্ষুনি আমাদের আলোচনা হয়েছে সময় চক্রবৃদ্ধি অ্যামাউন্টটা কি হয়, 1 প্লাস r/2/100 টু দি পাওয়ার টুয়াইস n। তোমরা এখানে r/ সরাসরি 200 লিখতে পারো, কিন্তু এইভাবে বোধ হয় হয়তো মনে রাখতে সুবিধে হবে যে 6 মাস হলে কি হয়, 4 মাস হলে কি হয়। তাহলে এখন দেখো আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো, 1600 টাকা ইন্টু 1 প্লাস আর এর ভ্যালু 10, তাহলে এটা 200 হয়ে গেল। তাহলে 2 ইন্টু 3/2, তাহলে 2 কাটলো, এটা একটা 0 কাটলো। তাহলে চলো এটা তাহলে কি হলো, দেখো 21/20 হোল কিউব, এত টাকা। তাহলে এখন দেখো 21কে আমাদের 3 বার গুণ করতে হবে, 21 ইন্টু 21 441 ইন্টু 21 করো, দেখো 9261। আবার উপরে তাহলে কি পেলাম, 9261 ডিভাইডেড বাই 2 এর কিউব 8, 3টে 0, তাহলে 2 0 580। তাহলে 9261কে 5 দিয়ে ডিভিশন করতে হবে, কত পেলাম, 1852.2 এত টাকা। তাহলে এটা সমূল চক্রবৃদ্ধি হয়ে গেল। তাহলে আমার চেয়েছিল চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কি করে পাবো, এটা ছিল সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসলটা 1600 টাকা, কত হবে, 252.20 টাকা। আমরা পরবর্তী আরো একখানা অঙ্ক দেখে নেব। সুদের পর্ব 3 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদের 6250 টাকা, 9 মাসে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। এখানে দেখো আসল কি বলেছে, 6250 টাকা, সুদের হার 10%, সময় কত, 9 মাস, কিন্তু এখানে আমাদের সেটা বছরে করে নিতে হবে। তাহলে 12 দিয়ে ভাগ করলে এত বছর, তাহলে 3 দিয়ে কাটলে 3 3 9, 3/4 বছর।
তাহলে 9 মাস মানে 3/4 বছর, এটা এন এর মান মনে রাখবে সবসময় বছরে। আর কি সুদের পর্ব এখানে বলে দিয়েছে 3 মাস, তাহলে 3 মাস হলে ফর্মুলাটা কি হবে, r/4, তাহলে p ইন্টু 1 প্লাস r/4/100⁴n, এত টাকা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তাহলে আসলটা কত, 6250 টাকা। 1 প্লাস আর এর মান 10/4 ডিভাইডেড বাই 100, এটা সরাসরি তোমরা 400ও লিখতে পারো। পাওয়ারটা কি হবে, 4 ইন্টু এন এর ভ্যালু কিন্তু 3/4, সূচকের নিয়মে 4 কাটতে পারি, তাহলে এখানে একটা জিরো কাটতে পারি, কি থাকলো 6250 ইন্টু 1 প্লাস 440⁻³ এত টাকা। তাহলে এটাই আমরা কি লিখতে পারি, 6250 ইন্টু লসাগু করো 40 একে 41, 41/40 এর হোল কিউব, এত টাকা। তাহলে দেখো এটা আমরা 41কে 3 বার গুণ করতে হবে, গুণটা করে ফেলি, এটা একটু বড় ক্যালকুলেশন। তাহলে 41 3 বার গুণ করতে হবে, 41 দুবার গুণ করে 1681, 41 গুণ করলাম 68921, তাকে আমরা কি গুণ করব, সামনে 6250, 6250 দিয়ে গুণ করলে এই অ্যামাউন্টটা পাবে। তোমরা গুণ করে দেখো। এখন আমরা এবারে ওপর নিচে একটা জিরো ক্যান্সেল করলাম। এবার দেখো তোমরা 5 দিয়ে কাটতে পারো ওপর নিচে, তোমরা ডাইরেক্ট ডিভিশন করতে পারো, একটু বড় ক্যালকুলেশন আছে, তাহলে ডাইরেক্ট ডিভিশন করলে এই অ্যামাউন্টটা পাবে। এবার দেখো টাকা পয়সার ক্ষেত্রে 2 দশমিক স্থান পর্যন্ত আমরা আসন্ন মানে নেব। দেখো তৃতীয় প্লেস, দশমিকের পরে তৃতীয় প্লেসে 6 আছে, 5-এর বেশি, তাহলে আমরা এটাকে 1 বাড়িয়ে দেবো, তাহলে কত পাবো, এটা ইকুয়াল টু সমূল চক্রবৃদ্ধি হলো 6730.57, এটা কিন্তু টাকা পাশে লেখো প্রায়, এটা পেলাম সমূল চক্রবৃদ্ধি। এবার তাহলে চক্রবৃদ্ধি সুদ কত পাবো, চক্রবৃদ্ধি সুদটা সমূল চক্রবৃদ্ধি মাইনাস কত হবে 6250, তাহলে আমাদের চক্রবৃদ্ধি সুদ কত হবে, চক্রবৃদ্ধি সুদ সমূল চক্রবৃদ্ধি যা পেলাম তার থেকে আসলটা বিয়োগ করলাম, বিয়োগ করে কত পেলাম 480.57 টাকা। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আরো একখানা অঙ্ক দেখব। বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। এখানে তাহলে বলছে সময় চাইছে কত বছরে হবে, তাহলে আমরা ধরে নিতে পারি ধরিলাম সময় n বছর, আসল কত দেওয়া আছে 40,000 টাকা, সুদের হার কত 8%। অতএব আমরা কি লিখতে পারি, প্রশ্ন অনুসারে সমূল চক্রবৃদ্ধি কত 1 প্লাস r/100⁴n, এই পরিমাণটাই সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা। তাহলে এখানে আসল কত দেখো 40,000 টাকা, 1 প্লাস 8% ইন্টারেস্ট। আমরা এবারে দেখো এখানে 40,000 এদিকে গুণ আছে, ডান দিকে ভাগ হবে 100 যোগ 8, 108, নিচে 100⁴n, সামনেরটা ডান দিকে ভাগ হলো, চার দিয়ে উপর নিচে কাটলে এখানে 10,000, উপরে কত হবে 1 1
এখন যেটা বলার, দেখো 100 আমাদের এই যে এনটা বের করতে হবে, আমাদের সময় এন, এই এনটা সাধারণত তোমরা 2 কি 3 বছরের মধ্যেই পাবে, এর মধ্যেই থাকবে। এখন দেখো 100 হোল স্কোয়ার 10,000, কিন্তু 100 হোল কিউব হবে না, তাহলে 100 হোল স্কোয়ার এন পাওয়ার সম্ভাবনা 2। এবার দেখো তোমরা 108 হোল স্কোয়ার করে দেখো 11664 পাবে। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, 108/100 টু দি পাওয়ার এন, ডান দিকটা এটা দেখো 108 হোল স্কোয়ার, তাহলে এটা 100 হোল স্কোয়ার 10,000, 108 হোল স্কোয়ার 1164। এইভাবেই তোমরা চটপট ধরতে পারবে। তাহলে বেস দুটো, নিধান দুটো সমান, তাহলে সূচক দুটো আমরা সমান লিখতে পারবো। অতএব n = 2। তাহলে তোমরা অবশ্যই উত্তর লেখো। অতএব নির্ণয় সময় 2 বছর। নেক্সট অঙ্ক আমরা দেখে নেব। যদি 60,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি। এখানে বার্ষিক সুদের হার জানতে চাওয়া হয়েছে, আর এর ভ্যালু জানতে চাওয়া হয়েছে। তাহলে এখানে আমরা ধরিলাম সুদের হার r%, যেটা আননোন, r% সুদের হার ধরে নিয়েছি। আসল পিটা কত দেওয়া আছে দেখো 60,000 টাকা লিখে ফেলেছি। সমূল চক্রবৃদ্ধি কত, 69,984 টাকা। সময় কত বলেছে দেখো 2 বছর। তাহলে প্রশ্ন অনুসারে সমূল চক্রবৃদ্ধি ফর্মুলা কি, 1 + r/100 টু দি পাওয়ার n। এই সমূল চক্রবৃদ্ধির পরিমাণটাই কত দেওয়া আছে, 69984 টাকা। তাহলে এখন দেখো আমাদের এখানে কিন্তু সুদের পর্ব কিছু বলা নেই, মানে 1 বছর। তাহলে সেই অনুযায়ী আমি ফর্মুলাটা লিখেছি। তাহলে আসলটা 60,000 টাকা, 1 + আটটা আমাদের জানা নেই, বের করতে হবে, টু দি পাওয়ার n 69984, এনটা 2 বছর। এবার দেখো এটা পূর্ণবর্গ, তাহলে আমাদের এই 60,000টা ডান দিকে পাঠালাম। এখন দেখো এই যে 60,000 এটা কিন্তু পূর্ণবর্গ নয়, 10,000 পূর্ণবর্গ। তাহলে এখন দেখো আমরা যদি এটাকে 6 দিয়ে কেটে দিই, তাহলে উপরেও দেখো ভাগ করে দেখো 1164 পেলাম। কেন, এখানে নিচে 100 হোল স্কোয়ার, দেখো এখানে সূচকটা কি আছে 2। তাহলে এখন দেখো এখানে আমরা 100 হোল স্কোয়ার লিখতে পাচ্ছি। তাহলে এটা দেখো উপরটা চেক করে দেখো 108 হোল স্কোয়ার হবে। তাহলে এদিকে যেহেতু সূচকটা 2 আছে, এদিকে আমরা কার হোল স্কোয়ার সেটা খুঁজে বেড়াবো। নিচেরটা পরিষ্কারভাবে 100 হোল স্কোয়ার, তাহলে উপরটা এটা স্কোয়ার রুট করে দেখো 108 হচ্ছে, বর্গমূল করে দেখো এটা। তাহলে আমরা কি লিখতে পারি, 1 + r/100 টু দি পাওয়ার 2। এটা কি লিখতে পারবো, 108, 8 × 64, দেখো 100 হোল স্কোয়ার। তাহলে সূচকের নিয়মে দেখো এখানে সূচকগুলো সমান 2 2, তাহলে আমরা বেসগুলো সমান লিখতে পারি 1 + r/100 = 108/100। 1টা ওদিকে সাবট্রাক্ট করে দেব, r/100 108/100 -1। তাহলে কি পাবো, r/100 = 8 দেখো 100 বিয়োগ করলে 8/100, এটা কাটলো, তাহলে r = কত, 8। তাহলে ফাইনালি তোমরা উত্তর লিখবে। অতএব নির্ণেয় বার্ষিক সুদের হার 8%। এখানে পার্সেন্ট সিম্বলটা দেবে না, উত্তরে লিখবে সুদের হার হলো 8। আমরা পরবর্তী একটা অঙ্ক দেখে নেব। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকায় 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা নির্ণয় করি। এখানে খেয়াল করো, এখানে 2.5 বছর বলা আছে ঠিকই, কিন্তু কিছু সুদের পর্ব বলা নেই যে কত মাস বা বৃত্তান্ত। তাহলে আমাদের এখানে ধরেই নিতে হবে সুদের পর্ব 1 বছর, কিন্তু আমাদের সমূল চক্রবৃদ্ধি নির্ণয়ের যে এনের মানটা কিন্তু বছরেই, সেখানে 2.5 বছর যেহেতু আছে, তাহলে আমরা প্রথমে কি করব, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করব। সেটাই পরবর্তী হাফ বছরের জন্য আসল হিসেবে কাজ করবে। সেটা আমরা সরল সুদের হারের ফর্মুলাতে পরবর্তী 6 মাস বা হাফ বছরের সুদটা বের করব। তাহলে আমরা লিখে নিলাম, আসল এখানে 80,000 টাকা, সময় 2 বছর, প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করব। সুদের হার 5%,
তাহলে 2 বছরের সময় চক্রবৃদ্ধি বা অ্যামাউন্টটা কি হবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন এত টাকা। সেটা কি হবে, পি এর ভ্যালু 80,000 টাকা ইন্টু 1 প্লাস 5 বাই 100 টু দি পাওয়ার এন, এনটা 2 বছর, তাহলে 5-20, এটা তাহলে 21 বাই 20, তাহলে কত হলো 21 বাই 20, 2 বার গুণ হবে, তাহলে দুটো শূন্য, 2 2 4, 2 8, 200, তাহলে তোমরা এটা কি জানো, 21 ইন্টু 21 441, তাকে 2 দিয়ে গুণ করো, 28800 এত টাকা। তাহলে কি হয়ে গেল, 2 বছরের সমান চক্রবৃদ্ধি কত দাঁড়ালো, 88,200 টাকা। এই 88,200 টাকা পরবর্তী 6 মাসের জন্য আসল হিসেবে কাজ করবে। তাহলে আমরা এই পরবর্তী 6 মাসের সরল সুদের ফর্মুলাতে সুদটা বের করে নেব। তাহলে অতএব সরল সুদ, অতএব পরবর্তী 6 মাসের সরল সুদ আই ইকুয়াল টু, তোমরা কি জানো, পি আর টি বাই 100। পি কত, এই 88,200 ইন্টু আর 5% টাইম হাফ বছর বাই 100 এত টাকা। তাহলে দুটো শূন্য ক্যান্সেল হলো, হাফ 441, তাহলে এটা গুণ করো 5 0, তাহলে কত পেলাম, 2,205 টাকা পরবর্তী 6 মাসের সরল সুদ হিসেবে পেলাম। তাহলে মোট 2.5 বছর পরে সমন চক্রবৃদ্ধি কি হবে, এই 2 বছরের শেষে সমন চক্রটা। অতএব 2.5 বছরের সমন চক্রবৃদ্ধি 88,200 টাকা যোগ 2,205 টাকা, তাহলে কত হলো, 88 2 90, 405 এত টাকা। তাহলে এটাই তোমাদের নির্ণয় উত্তর, সমন চক্রবৃদ্ধি 90,405 টাকা হবে। আমরা যখন ব্যাংক থেকে চক্রবৃদ্ধি সুদের হারে টাকা ধার নিই, প্রতি বছর সুদের হার যে একই থাকবে তার কোনো মানে নেই। হয়তো দেখা গেল তুমি যত দেরি করবে ঋণটা শোধ করতে, প্রতি বছর সুদের হার একটু একটু করে বাড়বে, বা উল্টোটাও হতে পারে, প্রতি বছর সুদের হার একটু একটু করে কমলো। তাহলে প্রতি বছর সুদের হার যদি একটু একটু করে বাড়ে বা কমে, তাহলে সেক্ষেত্রে আমার সমন চক্রবৃদ্ধি কত হবে। দেখো, এমন যদি হয় যে আসল পি টাকা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যথাক্রমে R1%, R2% ও R3% হলে ওই 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত। এখন দেখো, আসলটা পি টাকা, তাহলে এই পি টাকার উপর প্রথম বছর R1% রেটে 1 বছরের সমূল চক্রবৃদ্ধি কি হবে, পি ইন্টু 1 প্লাস R1 বাই 100 টু দি পাওয়ার 1 1 বছরের। তাহলে এটা 1 বছরের শেষে এটাই এত টাকা তার সমূল চক্রবৃদ্ধি হয়ে গেল। অ্যাকচুয়ালি এটাই দ্বিতীয় বছরের আসল হিসেবে কাজ করবে। তাহলে দ্বিতীয় বছর রেট অফ ইন্টারেস্ট কত, 8%। তাহলে এটাই এই আসলের উপর দ্বিতীয় বছরের, দ্বিতীয় 1 বছরের চক্রবৃদ্ধি সুদ যোগ হবে। তাহলে এইটা আসল ধরে এর উপরে কি হবে, 1 প্লাস R2 বাই 100 টু দি পাওয়ার 1, মানে 1 বছরের সুদ। এটা কি হয়ে গেল, এই পরিমাণ যে সমন চক্রবৃদ্ধি যেটা হলো, এটা অ্যাকচুয়ালি তৃতীয় বছরের আসল তৈরি হবে। তাহলে তৃতীয় বছরের ক্ষেত্রে এটা টোটালটা আসল হয়ে গেল, তার উপর তৃতীয় বছর সুদের হার কত, R3%, সেটা এর উপরে তাহলে 1 প্লাস R3 বাই 100 টু দি পাওয়ার 1, মানে এত টাকা হয়ে গেল তৃতীয় বছরের শেষে সমন চক্রবৃদ্ধি। তাহলে এই টাকাটাই 3 বছরে সমন চক্রবৃদ্ধি তৈরি হবে। আবার এমন যদি হয় যে প্রথম 2 বছর একই রেট R1%, তারপরে হয়তো 3 বছর একই রেট R2%, তাহলে তখন কি হবে, তখন সমন চক্রবৃদ্ধি কি হবে না, পি ইন্টু 1 প্লাস R1 বাই 100, আমি কি বলছি, প্রথম 2 বছরের জন্য R1% টু দি পাওয়ার 2, 2 বছরের সমন চক্রবৃদ্ধি হলো, তারপর পরবর্তী আরো 3 বছরের জন্য R2%, তাহলে সেক্ষেত্রে এটা টু দি পাওয়ার 3, এত টাকা হবে সমন চক্রবৃদ্ধি পি টাকার উপর। নিশ্চয়ই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমরা একটা অঙ্ক করে নেব।
বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার যদি প্রথম বছর 7% এবং দ্বিতীয় বছর 8% হয়, তবে 6,000 টাকা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হিসেব করে লিখি। এখানে দেখো 2 বছরের চক্রবৃদ্ধি সুদ জানতে চাওয়া হয়েছে। তাহলে যদি আসল 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, ফর্মুলাটা কি হবে? P × 1 প্লাস R1/100 প্রথম বছরের সমূল চক্রবৃদ্ধি ইন্টু দ্বিতীয় বছরের শেষে কি পাবো? সমূল চক্রবৃদ্ধি ইন্টু 1 প্লাস R2/200 এত টাকা। তাহলে এখানে আসলটা কি দেওয়া আছে? আসলটা 6,000 টাকা ইন্টু 1 প্লাস ফার্স্ট ইয়ারে 7%, সেকেন্ড ইয়ারে 8% রেট অফ ইন্টারেস্ট এত টাকা। তাহলে 6,000 ইন্টু এটা কি হবে? 107/100, 108/100 এত টাকা। তাহলে 1 2 3 তিনখানে শূন্য কাটলো। তাহলে 107কে 108 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে 6 ইন্টু দেখো 107 ইন্টু 108 11556 বাই একটা 10 এত টাকা। তাহলে এখন দেখো এটা তাহলে আমাদের গুণ করো। তাহলে 69336/10 এত টাকা। তাহলে এখন দেখো 10 দিয়ে তাহলে একটা প্লেস সরে আসবে। তাহলে কি হবে? 6933.60 এত টাকা। তাহলে এটা কি হলো? সমূল চক্রবৃদ্ধি সুদে আসলে। তাহলে আমরা শুধু চক্রবৃদ্ধি সুদ জানতে চাইছিল। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? না সমূল চক্রবৃদ্ধি 6933.60 মাইনাস আসলটা 6,000 এত টাকা। তাহলে কত হবে? 933.60 টাকা। তাহলে এটাই হলো চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। আশা করি তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করো। আজকের মতো তোমাদের অনেক শুভেচ্ছা জানিয়ে ক্লাসটা শেষ করছি।